এই তো দুদিন পরেই সরস্বতী পূজা। এই সরস্বতী পূজা নিয়ে আমরা দুটো কথা শুনব, খুব গুরুত্বপূর্ণ বিষয়। সৃষ্টিকর্তা ব্রহ্মার সন্তান কন্যা দেবী সরস্বতী। এই তো দুদিন পরে সরস্বতী পুজো, নাকি গো মায়েরা? আচ্ছা, একটি কথা আমি বলবো, আমরা যখন দুর্গা পুজো করি, দুর্গা মাতা সপরিবারে মর্তধামে আসেন, ভক্তের পূজা পান, সঙ্গে আসেন লক্ষ্মী সরস্বতী, তাই তো? লক্ষ্মী সরস্বতী দুর্গার কে হন গো? হ্যাঁ, লক্ষ্মী সরস্বতী দুর্গা দেবীর কে হন? মেয়ে, কন্যা। কি বাবারা কি বলছেন? লক্ষ্মী সরস্বতী দুর্গার এই জায়গাগুলো আমাদের একটু ভালো করে জানতে হবে বাবা। শাস্ত্র পড়লে জানা যাবে, যখন দুর্গা দেবীর বিবাহ হচ্ছে, লক্ষ্মী দেবী দুর্গা দেবীকে শৃঙ্গার করছেন, সাজিয়ে দিচ্ছেন। সরস্বতী মা ওই বিবাহের এও কাজ করছে, স্ত্রী আচার করছে বিবাহের জন্য। সৃষ্টির প্রারম্ভে সৃষ্টিকর্তা ব্রহ্মার মুখ থেকে সৃষ্টি হলো বেদ মাতা সরস্বতী। তাই দুর্গার কন্যা কিন্তু লক্ষ্মী সরস্বতী নয়। সনাতন ধর্মাবলম্বী হিন্দু হয়ে আমাদের এই ছোট্ট ছোট্ট তত্ত্বগুলো বিশেষভাবে মনে রাখা দরকার। সৃষ্টির পূর্বে, সৃষ্টি যখন জগৎ সংসারে হচ্ছে, সেই সৃষ্টির সময়কাল থেকে বেদ মাতা সরস্বতীর আবির্ভাব এই জগৎ সংসারে। দুর্গা দেবীর কন্যা অবশ্যই আছেন। দুর্গা দেবীর একজন কন্যা হলেন জ্যোতি, যা দেবাদিদেব মহেশ্বর মহাদেবের নয়নের জ্যোতি থেকে সৃষ্টি। আর একজন কন্যা হলেন অশোক সুন্দরী, যার উদ্দেশ্যে আমরা জলদান করি। আর মনসা দেবীও তো শিব ঠাকুরেরই কন্যা। তা এই জায়গাগুলো আমাদের একটু জানতে হবে, বুঝতে হবে। আচ্ছা, এই জগৎ চরাচরে কলিকালের প্রারম্ভে সরস্বতী পুজো এই জগতে প্রথম কে করেছিলেন জানা আছে বাবা? মহামুনি বেদব্যাস। ব্যাসদেব যখন কৃষ্ণের অন্তর্ধানের পরে তিনি বড় বিচলিত হয়ে উঠলেন। কৃষ্ণ যখন লীলা সম্বরণ করলেন, মাতা গান্ধারীর অভিশাপে 56 কোটি যদু বংশ হলো ধ্বংস। ওদিকে জরাবেদ পূর্বের প্রতিশ্রুতি অনুযায়ী ভগবান জরাবেদের হাতে চোরা বানে মৃত্যুবরণ করলেন। নররূপে লীলা হলো তার সঙ্গ কৃষ্ণ অবতারে। কৃষ্ণের অন্তর্ধানের পর এই জগৎ সংসার হয়ে গেল ঘন কালো অন্ধকার আচ্ছন্ন। মহামুনি বেদব্যাস তিনি বড় চিন্তায় পড়লেন যে কেমন ভাবে এই জগতের সৃষ্টি তত্ত্ব রক্ষা করে রাখা যায়। এই জগৎ সংসারে সামনেই আসছে কলিযুগ। এই কলিযুগে পাপাচারে, কামাচারে, ব্যভিচারে মানুষ লিপ্ত হবে। কেমন ভাবে এই জগৎ শান্তির পথ খুঁজবে, আনন্দের পথ খুঁজবে। 18 খানা পুরাণ রচনা করেও তার শান্তি হলো না। কেমন ভাবে জগৎ সংসারে একটু শান্তি পাবে, কৃষ্ণমুখী হবে, হরিমুখী হবে, সেই চিন্তা করতে করতে তিনি হলেন বিচলিত। প্রভাসের তীরে বিষণ্ণ বদনে বসে আছেন তিনি। এমন সময় সেখানে উপস্থিত হলেন দেবর্ষি নারদ। দেবর্ষিকে দেখে আজকে মহর্ষি প্রণাম জানিয়ে বললেন, হে দেবরাজ, আমার মনে শান্তি নাই। 18 পুরাণ রচনা হলো, এত কিছু মানুষের উদ্দেশ্যে করলাম, তবু মানুষের মুক্তির বিধানে সুখের চিন্তায় আমার মন যেন ভারাক্রান্ত। কিসে কলিজীবের হিত হবে আপনি দয়া করে আমাকে বলুন। দেবঋষি নারদ বললেন, হে বেদব্যাস,
আপনি 18 পুরাণ রচনা করেছেন, এত শাস্ত্র গ্রন্থ রচনা করেছেন, কিন্তু ভগবানের লীলা কথা কি আপনি লিখেছেন? যে লীলা কথার মধ্যে ভগবানের দমন লীলা থাকবে, আবার পালন লীলা থাকবে, আনন্দ ঘন মুহূর্ত থাকবে, সেই ভগবানের লীলা কথা আস্বাদন করতে করতে কলি হত জীব মুক্তির বাসনায় ছুটে বেড়াবে। রচনা করলেন তিনি শ্রীমদ্ ভাগবতম। এই বৃদ্ধ অবস্থায় আমি কেমন করে রচনা করব? আবার আমাকে কলম ধরতে হবে, সে সাধ্য কি আমার আছে? বলে তুমি বেদ মাতা সরস্বতীর উপাসনা করো, তিনি যদি নিজ গুণে কৃপা করেন আবার তুমি শক্তি পাবে। তখন তার ওই উঠোনের উপর বদিরিকাশ্রমে তিনি বেদ মাতা সরস্বতীর আহ্বান শুরু করলেন। একটি কুলের বীজ, সেই কুলের বীজ থেকে গাছ হবে, গাছ বড় হবে, বড় হয়ে তাতে ফুল ধরবে, কুল ফল ধরবে, সেই ফল পেকে যখন আশ্রমে পড়বে, সেই দিন বেদ মাতা সরস্বতী কৃপা করে আসবেন তোমার কাছে। দিন যায়, মাস যায়, বছর যায়, কতকাল যায়, সাধনা করতে করতে জীর্ণ শীর্ণ দেহে একদিন দর্শন দিলেন বেদ মাতা সরস্বতী। সেই সময় তিনি সেই কুল ফল দিয়ে, বদ্রী ফল দিয়ে সরস্বতী মায়ের করেছিলেন আরাধনা। সেই জন্য সরস্বতী পূজার সময় আগে সরস্বতী দেবীকে কুল ফল নিবেদন করে আমাদের সেবা করতে হয়। যারা যারা পড়াশোনা বা শাস্ত্র চর্চা করেন বা গান বাজনা করেন তারা এগুলো বিশেষ করে পালন করেন। তাহলে সরস্বতী পূজা এই জগৎ সংসারে দাপরের শেষে, কলির প্রারম্ভে মহামণি বেদব্যাস প্রথম করলেন। যাই হোক, সামনেই সরস্বতী পূজা আসছে, মায়ের কাছে প্রার্থনা করবেন। সরস্বতীর কৃপা না হলে বিদ্যা লাভ হবে না, বিদ্যা লাভ না হলে সংকীর্তন হবে না, শাস্ত্র অধ্যয়ন হবে না।